ফুটপাতের ব্যবসা বাণিজ্যের তো কোনো বৈধতা নেই। যেহেতু বৈধতা নেই, এখানে চাঁদাবাজি চলবেই। এটা ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক এমন একটা সিস্টেম করা হয় যে আপনি কোনো না কোনো কর্তৃপক্ষকে চাঁদা দেবেন। চাঁদাবাজি এইটা এখন রাজনীতিতে অন্যতম একটা বিষয় এবং এটাকে কেন্দ্র করে গত নির্বাচন বেশ আলোড়িত হয়েছে, আবর্তিত হয়েছে। প্রধানত এখন যারা বিরোধী রাজনীতি করেন, জামাত, এনসিপি, অন্যরা এই চাঁদাবাজি বিষয়টাকে বা এই শব্দটাকে বিএনপির বিরুদ্ধে বারবার ব্যবহার করার চেষ্টা করছে যে বিএনপি চাঁদাবাজি করে। বিশেষ করে নাসিরুদ্দিন পাটোয়ারি তো মোটামুটি সবুজবাগ এই অঞ্চলে মির্জা আব্বাসের বিরুদ্ধে এটা সাংঘাতিক রকম ভাবে ব্যবহার করছে। যদিও নির্বাচন আচরণ বিধি মধ্যে এই ধরনের প্রচার চলে না, কিন্তু চলেছে ব্যাপকভাবে। আজকে একটা খবর দেখলাম যে তোর ব্যবসা বাণিজ্য ভালো চলছে, 50 লাখ টাকা চাঁদা দিতে হবে। তো এটা কে বলছে? এই হুমকি দিচ্ছে প্রধান আসামি আহমেদ কবির। আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দিছে। এভাবে এটা হলো চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে হুমকি দেওয়া হয়েছে। হুমকির পর এলোপাতাড়ি মারধরও করা হয়েছে। আসলে চাঁদাবাজির এই যে বিষয়টা, এটা শুধু রাজনৈতিক ব্যানারে হয় তা কিন্তু না, সাংবাদিক ব্যানারে হয়, পুলিশের ব্যানারে হয়, আরো নানা প্রভাবশালীদের ব্যানারে হয়। কিন্তু বারবার এটা বিএনপিকে লক্ষ্য করে বা রাজনীতিকে লক্ষ্য করে আগে এটা সবচেয়ে বেশি হয়েছে ক্ষমতাসীন অর্থাৎ শেখ হাসিনার সময়, তাদেরকে লক্ষ্য করে এটা হয়েছে এবং এটা মোটামুটি চাঁদাবাজি, তারপরে মাস্তানি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছিল আওয়ামী লীগ। এখন এই আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে প্রতিস্থাপনের জন্য নানাভাবে চেষ্টা করা হয়েছে। তো এই কারণে সরকার প্রথম দিন থেকেই এটার ব্যাপারে সোচ্চার যে কোথাও অভিযোগ হওয়ার সাথে সাথে তারা এটার ব্যাপারে ব্যবস্থা নেবে। কোনো মন্ত্রী, কোনো এমপি হটলাইন চালু করেছে। তারা বলেছে যে কোথাও চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি, টেন্ডারবাজি এগুলি খবর পাওয়ার সাথে সাথে যাতে হটলাইনে কেউ জানায়, ফোন করে জানায় এবং অ্যাকশন নেবে। এখন বিএনপি সরকার মাত্র 2-3 দিন হলো ক্ষমতা নিয়েছে। এখন নানাভাবে এটা ভোল পাল্টাতে থাকবে। মানে গত 15 মাসে যারা চাঁদাবাজি করছে তারা তো হয়তো থাকবেই, তার সাথে যুক্ত হবে। আবার হয়তো 15 মাসে যারা মোটামুটি ঘাঁটি গেড়ে বসছে তাদের বদলে আবার আরেক গ্রুপ আসবে। এটা আমি বলবো যে চাঁদাবাজিটা এটা রাজনৈতিক শুধু সমস্যা না, এটা একটা সামাজিক সমস্যা। কারণ বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সমস্ত ক্ষেত্রে দেখবেন যে বৈধভাবে ব্যবসা বাণিজ্য যেখানে হয় না সেখানে চাঁদাবাজি হবে। প্রতিটা দোকান, প্রতিটা ব্যবসা বাণিজ্যের প্রত্যেক ক্ষেত্রে ফাঁক আছে। আর ফাঁক আছে বলি সেখানে ঘুষ, চাঁদাবাজি এই বিষয়গুলো সামনে প্রবেশ করে। সুতরাং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনি যত বেশি স্বচ্ছতা আসবে তত বেশি চাঁদাবাজি দূর হবে। কিন্তু ব্যবসা বাণিজ্যগুলো যেমন ধরেন ফুটপাতের ব্যবসা বাণিজ্যের তো কোনো বৈধতা নেই। যেহেতু বৈধতা নেই, এখানে চাঁদাবাজি চলবে। এছাড়াও অন্যান্য দোকানপাটের ক্ষেত্রেও দেখবেন যে এখানে মানে দোকানপাট করার বা ব্যবসা করার কোনো বৈধতা নেই। এটা ইচ্ছা করে হোক অনিচ্ছা করে হোক এমন একটা সিস্টেম করা হয় যে আপনি কোনো না কোনো কর্তৃপক্ষকে আপনি চাঁদা দেবেন। এটা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। সেগুলো আবার নিয়ন্ত্রণ করে পুলিশ, রাজনীতিবিদ, সাংবাদিক পরিচয়ের কিছু লোকজন, নানা পরিচয়ের লোকজন, প্রভাবশালীরা এই বিষয়গুলো, এই চাঁদাবাজি বিষয়গুলো নিয়ন্ত্রণ করে। ফলে যখন যে ক্ষমতায় থাকে সেই ক্ষমতার ছত্রছায়ায় এইগুলো বাড়তে থাকে। এগুলি এমন না যে ক্ষমতাসীন দল একটা মানে জেনে শুনে অনুমোদন দেয়, তা না। ক্ষমতার বলয়ের ভিতরে বিভিন্ন ব্যক্তি অপকর্ম করতে থাকে। এখন রাজনৈতিক কর্তৃপক্ষ যদি সেইগুলিকে প্রশ্রয় না দেয় তাহলে এটা বন্ধ হয়, আর যদি প্রশ্রয় দেয় তাহলে এগুলি চলতে থাকে। এখন বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চাঁদাবাজির হাত থেকে বা চাঁদাবাজ এই বিষয়টার বিরুদ্ধে তার লাগাতার একটা লড়াই করতে হবে। এটা একদিনে নির্মূল হবে না, 2 দিনে নির্মূল হবে না। এটা লাগাতার একটা লড়াই, সংগ্রাম এবং অভিযানের মধ্য দিয়ে বিএনপি তার স্বচ্ছতা প্রমাণের জন্য তাকে প্রতিনিয়ত ব্যতিব্যস্ত থাকতে হবে। দর্শক।